এই যে চুল এটাতে পুরাচ্ছেন, হ্যাঁ, এটা কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পোড়ানো হচ্ছে? এটা কোনো গ্যাস না, লাকড়িতে তো এটা বিস্কুট ফায়ারিং এখন এই আমাদের তো সিরামিক চার তো হিসাব নাই, তারপরে মোটামুটি 400 450 400 ডিগ্রি এরকম হবে আর কি। এটা কতদিন লাগে? মানে এটা আমাদের লাগে 3 দিন, মানে প্রথম দিন বা ফায়ারিংটা পরে পুরো ফাইনাল, মানে আগুনটা পুরো স্পিডে লাকড়ি টেম্পারেচার বাড়িয়ে শেষ করে দেওয়া হয় পুরো ফায়ারিং। মালটা এটা তো আমাদের ফায়ারিংটা একসাথেই খুব জোরে ফায়ারিং দিলে মাল নষ্ট হয়ে যাবে, এটার জন্য আস্তে আস্তে ধীরে ধীরে আস্তে আস্তে চুল্লিটা বাড়িয়ে পরে লাস্টে শেষ করতে হয় মোটামুটি 3 দিনে আর কি। তার মানে যে আপনাদের মাটির জিনিসটা বানাচ্ছেন এটা টেকসই এবং মজবুত করার জন্য পুরানো হয়। হ্যাঁ, পুরানো হয়। সব মিলিয়ে 2 থেকে 3 দিন সময় লাগে। 2 থেকে 3 দিন, 3 দিন না? হ্যাঁ, 3 দিন। এটা তো মনে করেন কতগুলো মাল একসাথে হলে, মানে কতগুলো জিনিস একসাথে হলে এটা পুরা ব্যবস্থা করে? আমরা করতেছি আপনি দইয়ের বাটি মোটামুটি 4500 4600 বাটি আর কি ফায়ারিং দিতেছি। এর বেশি 5000ও দেওয়া যায়, কিন্তু আমাদের চুল্লি কোন বলি আমরা, এটা ছোট পরিমাণে, মানে আমরা 4500 মাল পুরানো হয় আর কি। এই বড় আছে চুল্লির চেয়ে বড় 6000 7000ও পুরানো যায়, কিন্তু কয়দিন করে আমরা মাসে 2টা করি। মাসে 8000, 8000 9000 মালের মাসে। আপনাদের কি শুধু এইটার উপর নির্ভরশীল, মানে মৃৎশিল্পের উপর নির্ভরশীল, নাকি অন্য কোনো ব্যবসা? আমাদের ওই জায়গাগুলো যে আমরা 2 ভাই, আমার ভাইটা আছে, এর মধ্যে আমরা বিভিন্ন চাকরি বাকরিও করি পাশাপাশি, শুধু মৃৎশিল্প দিয়ে আমরা চলতে পারি না আর কি। আর যদি সব একটু মাটির দামটা অনেক তুলনামূলক বেশি, লাকড়ির দাম অনেক বেশি। আগে ছিল লাকড়ি 300 টাকা মন, এখন 400 টাকা মন। মাটি যেখানে আগে কিনতাম ছোট একটা সেলু 3000, এখন আমাদের লাগে 5000 5500 6000। তাতে আমাদের মালের যে রেটটা, যে কস্ট, মানে কিছু থাকে না আর কি, কোনো রকম আর কি। আমাদের ঘরোয়া ব্যবসা। এটা কি আপনাদের বাপদাদার ব্যবসা? বাপদাদার ব্যবসা, এটা আমাদের বাপদাদার ব্যবসা। আপনার বাবাও করছেন এবং দাদাও করছেন, পূর্বপুরুষের ব্যবসা। পূর্বপুরুষ মানে আমাদের সিরিয়ালে মানে চলবাইল। মানে আপনার এই ব্যবসাটা কতদিন, মানে আপনি কতদিন ধরে কাজ? আমি ছোটবেলাতে বুদ্ধি হওয়ার পর থেকে তো আমাদের এই যে আমার ছোট ছোট আবার বাচ্চারা আছে, তারাও আমাদের হাত ধরে এখন থেকেই কাজ করে। এটা ঘরোয়া কাজ, অটোমেটিক মানে শিখা হয়ে যায় আর কি। বাবুদের নাম কি? পূজা পাল। আর তোর নাম কি? প্রীতি পাল না? খুব সুন্দর নাম তো।
এগুলো কি শুকাবেন না? হ্যাঁ, এগুলো রোদে শুকাবো। কতদিন শুকাইতে হয়? আপনার 4-5 ঘন্টা শুকানোর পরে এরপরে আবার একটু ফিনিশিং দিতে হবে। এরপরে এই যে শুকানোর পরে এটা একটু ডিজাইন করতে হবে, আচ্ছা। একটু রং দিতে হবে। আচ্ছা। এটা কি কাদামাটি দিলেন নাকি রং এটা? না, এটা রং দিলাম। এটা লাল মাটি ডাস করে শুকিয়ে ডাস করে একটু বল দিয়ে রং মানে লাল মাটি দিয়ে। আমরা এই উপজেলা 6 ওয়ার্ডে আমার বাসা কাগজে বালা। আপনি শুধু তাহলে দই পাইলা গুনি বানান না? হ্যাঁ, 2 বাটি। এটা দিতে নেন, এটা মিলাকে সাজাবো। এটা ফিনিশিং, এখন রঙের কাজ শেষ। এখন শুকানোর জন্য আমি র্যাক ব্যবহার করব। এটা কাজ শেষ। হ্যাঁ, এটা কাজ। এখানে কতদিন থাকবে? এখানে যদি রোদ টেম্পারেচার ভালো থাকে তাহলে 3 দিন থাকবে, 3 দিনে শুকিয়ে যাবে। যদি টেম্পারেচার থাকে আতঙ্ক সুস্থ থাকলে পরে 3 দিনে শুকিয়ে যাবে। এটা পার পিস কত করে বিক্রি করেন? এটা পার পিস 11 থেকে 12 টাকা। 11 বলো, এটা শুকিয়ে গেছে, এটা কমে গেছে। মানে এটার মধ্যে আমাদের দাদু বংশপরায়ণ, আমরা এটা ভুলতেও পারবো না কাজটা। এটা যদি লাভ কমও হয়, যেহেতু আমাদের ফ্যামিলিতে 4 জন আমরা ছেলে আছে, 5 জন শিল্পের পাশাপাশি চলতে পারি না বিদায়, মানে আমরা চাকরির সাথেও জড়িত আছি, চাকরি প্লাস মাটির ব্যবসাটা ধরে রাখতে আর কি।